আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভিডিওতে আমি দেখাবো, মনে করেন আপনি কোনো ভিডিও থাম্বনেল তৈরি করতে জানেন না। তো সেটা কিভাবে থাম্বনেলটা তৈরি করবেন? থাম্বনেল তৈরি করতে হলে আপনি YouTube এ যাবেন। তো YouTube এ আসার পরে মনে করেন থাম্বনেলটা তৈরি করতে পারতেছেন। আপনার ভিডিও টপিকটা মূলত কি নিয়ে? মনে করেন আমার ভিডিওটা আমি ভিডিও সিলেকশনে গেলাম। তো আমি ভিডিও সিলেকশনে যাওয়ার পরে এটা কি যে টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় এটা। আচ্ছা, আমি এখানে দিব যে টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়। মনে করেন এটা আপনার ভিডিও টপিক এটা, ঠিক আছে? তো এটা সার্চ করবেন যে টিন সার্টিফিকেট করার নিয়ম বা টিন সার্টিফিকেট খোলার নিয়ম বা টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়। তো এখানে অনেকগুলা থাম্বনেল দেখতে পারবেন অনেক ভিডিওর উপরে। তো এই থাম্বনেলগুলো নিবেন, সমস্যা নেই। কিভাবে কপিরাইট আসবে না আসবে আমি বিস্তারিত দেখাবো। তো এই থাম্বনেলটা মোটামুটি অনেক ভালো। এটার স্ক্রিনশট নিবেন। আমি কিন্তু স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আপনারা পিক্সল্যাব চলে আসবেন। আপনারা সবাই জানেন যে পিক্সল্যাব অ্যাপ থাম্বনেল তৈরি করার জন্য বেস্ট একটি অ্যাপ। তো এখান থেকে আপনার ইমেজ সাইজটা যেটা কাস্টমে ক্লিক করে YouTube থাম্বনেল যেটা সেটা সিলেক্ট করে নিয়ে আপনারা ডিলিট করে দিলেন। তো এখন কথা যে আমরা যে স্ক্রিনশটটা নিলাম, স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে প্লাস আইকনে গিয়ে দেন ফর্ম গ্যালারিতে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এইখানে যে টিন সার্টিফিকেটের একটি স্ক্রিনশট নিলেন না, তো এটা আপনারা কেটে দিবেন। আমি দেখতে পাচ্ছেন যেভাবে কেটে দিচ্ছি, এভাবে কেটে দিবেন। আপনারা পুরোটা নিবেন না, ঠিক আছে? এটা নিবেন, নেওয়ার পরে এটা দিকে টান দিয়ে দিবেন, ফিল আপ করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা এখন টিন সার্টিফিকেট তৈরি করছি। আমরা আরো একটু মডিফাই করব। মডিফাই করার জন্য এখানে ক্লিক করে দেন এইখানে আমরা যখন আসার পরে এখানে দেখতে পারবো যে হচ্ছে কালার ইফেক্ট নামে অপশন। তো এখানে কালার ইফেক্টে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো কালার তৈরি হয় অটোমেটিক্যালি, ঠিক আছে? তো আমরা এখান থেকে কালারটা একটু তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু থাম্বনেল তৈরি করি নাই। এটা অটোমেটিক অনলাইন ইউটিউবের থেকেই আমি কিন্তু থাম্বনেল তৈরি করে নিলাম। পরে আমি এটা জাস্ট পিএনজি করে দেন এটা কাস্টমে ক্লিক করে এটা ভেরি আল্ট্রা করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু অলরেডি তৈরি হইতেছে, তৈরি হয়েই গেছে নাই। এখন আমি ফর্ম গ্যালারিতে যদি যাই, ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে একদম আমি উপরে অপশনে দেখব প্রথমে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু থাম্বনেলটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যেটা আমার আসল নাকি নকল। এটা কপিরাইট দেওয়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে? এটা একদম কিন্তু আমার ইউটিউব বুঝতে পারবে যে এটা আমার একদম রিয়েল, কারণ এই থাম্বনেলের সঙ্গে আমার অন্য কোনো থাম্বনেলের মিল নাই, কারণ আমি থাম্বনেল তৈরি করি নাই। মানে যে এখানে দেখেন, এইখানে যে থাম্বনেলটা রয়েছে এটা কিন্তু কালার আলাদা, এখানে কিন্তু কালার আলাদা, ঠিক আছে? এভাবে থাম্বনেল নিজে তৈরি করতে না জানলেও থাম্বনেল সেট করা যায় বা বানানো যায়। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ।